আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কয়েকদিন ধরে আব্বু আমাকে বলতেছে আমাদের যে ছোট পুকুরটা আছে যেখানে আমরা ছোট পাঙ্গাস চাষ করি সেখান থেকে কিছু মাছ এনে আমাদের বাড়ির পুকুরে ফালানোর জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে গতকালকে আমার জমা ছিল, শুক্রবার দিন ছিল, এই কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি নাই। এর মধ্যে আমার মামাকেও আব্বু বলছিল, উনিও ব্যস্ততার কারণে সময় দিতে পারে নাই। তো আজকে শনিবার দিনে সময় পাওয়ার কারণে আমি, আমার খালু আর আমার বিলু কাকা মিলে আমরা মাছ ধরার সিদ্ধান্ত নিই। আমাদের যে ছোট পুকুরটা আছে সেখানে আমরা ছোট প্রজাতির প্রায় ৫০ থেকে ৬০ হাজারের মতো ফাঙ্গাস ফালাইছিলাম সেখানে। কিন্তু মাছগুলো অতিরিক্ত ঘন হয়ে যাওয়ার কারণে সেগুলো এখন ঠিকমতো বলতেছে না। এ কারণে মাছগুলো এখন সেখান থেকে আমরা একটু পাতলা করে ফেলবো এবং সেখান থেকে ১,০০০ মাছ এনে আমাদের বাড়ির উত্তর পাশে একটা ছোট পুকুর আছে সেখানে ফালাবো। পাঙ্গাস মাছগুলো হচ্ছে এগুলাকে যদি আপনি একসাথে যেই সাইজের পাঙ্গাসটা আপনি পুকুরে ফালাবেন ওই সাইজের পাঙ্গাসগুলোকে যদি একসাথে আপনি খানাটা আদারটা যদি ঠিকমতো না দিতে পারেন তাহলে এগুলো ঠিকমতো বলে না। অনেক সময় আপনি আদার খাওয়াতে থাকবেন কিন্তু মাছগুলো আগে পরে হয়ে যাওয়ার কারণে এগুলো সাইজগুলোতে বেশ কম হয়ে যায়। তো আমাদের ছোট পুকুরটার সাথে ঠিক একই বিষয়টি হয়েছে, যার কারণে আমি আর আমার খালু এবং আমার বিলু কাকা মিলে আমরা মাছ ধরে এখন ছোট পুকুরে ফালাবো। তো এই জন্য আমার বিলু কাকাকে বলছি যে আমাদের যে বড় ড্রামটা আছে সেটা নিয়ে নিতে, সেটা আমার খালু এবং বিলু কাকা নিয়ে নিছে। আর ওনাকে বলছি ড্রামের মধ্যে পানি নিয়ে নেওয়ার জন্য। কিন্তু সমস্যা হয়েছে আমাদের মাছগুলো আছে তখন যখন এগুলো আধারের সময় হয়, কিন্তু আমাদের মাছগুলো এখন আসতেছে না, কারণ এগুলার আধারের সময় হয় নাই। এরপরেও যতগুলো পারছি ততগুলো ধরার চেষ্টা করতেছি। আদার দিয়ে আমরা মাছগুলোকে আনার চেষ্টা করতেছি কিন্তু এগুলো আসতেছে না, কারণ মাছের আদারের সময় এখনো হয় নাই। হয়তো আমরা একটু আগেই চলে আসছি। তো এদেরকে আদার দেওয়ার পরেও যখন আমরা নেমে টানটা দিই তখন এরা দেখা যায় মাছগুলো আছে কিন্তু টান দেওয়ার সাথে সাথে এরা চলে যায়। তো এরা বড় হয়ে গেছে, এই কারণে একটু চালাকও হয়েছে। তো যাই হোক, এরপরেও আমরা ৩০২ পিস মাছ ধরতে পারছি এবং এগুলো আমাদের যে ছোট পুকুর আছে সেগুলোতে নিয়ে যাইতে সক্ষম হয়েছি। সবাই আমাদের মাছগুলোর জন্য দোয়া করবেন। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।